বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় মিডিয়ার একাংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিষয়টি পরিষ্কার করতে কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি অবহিত করার কথা জানান তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কার উপর আক্রমণ হবে না সেটি নিশ্চিতে কাজ করছে সরকার। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু ইস্যুর পাশাপাশি চিন্ময় দাস সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ কূটনীতিকদের অবহিত করা হয়েছে। আমরা সেই প্রচেষ্টা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক্যাম্পেইন চলছে অভিযোগ করে তিনি বলেন, কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ দেশে চলবে না। ভুল ধারণা সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে, বিশেষ করে মিডিয়ার একাংশ, প্রধানত ভারতের মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। ভারতের মমতা ব্যানার্জির বক্তব্য রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয় বলেও জানান তিনি। কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও মনে করেন তিনি। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় নাই, তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে। প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবেই দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে সেটি একপেশে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে। ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। 5 তারিখের আগের ও পরের সরকারের পার্থক্য আছে, এটি অভিযোজনে কোনো দেশের সময় লাগতে পারে বলেও জানান তৌহিদ হোসেন। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।